আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম অভিশপ্ত মানুষ বিষয়ে। কারা কারা অভিশপ্ত? এক নম্বরে অভিশপ্ত হচ্ছে শয়তান, দুই নম্বর হচ্ছে যারা কাফের। ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। সূরা আহজাব আয়াত নম্বর 64। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কাফেরদের উপর অভিশাপ করেছেন। অভিশাপ মানে অভিশপ্ত তারা, আর তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছে। যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহকে মানতে চায় না, বিশ্বাস করে না, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহ বলতেছে তাদের উপর অভিশাপ। শুধু তাই না, যারা মুনাফিক মুসলমান তারা অভিশপ্ত। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। যারা মুনাফিক, আল্লাহ মুনাফিক নর নারী ও কাফেরদেরকে জাহান্নামের আগুনে প্রতিশ্রুতি দিয়েছেন, জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে ওরা চিরকাল থাকবে, ওটাই ওদের জন্য যথেষ্ট। আল্লাহ ওদেরকে অভিসম্পাত করেছেন, লানত করেছেন, গজব করেছেন, এবং ওদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি, নাউজুবিল্লাহ, জাহান্নামে। তাহলে অভিশপ্ত কে? মুনাফিক। আল্লাহ রাসূল বলছে, আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকদের বৈশিষ্ট্য তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফ, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন সে কোনো যদি আমানত রাখা খেয়ানত করে ফেলে। আসুন, অন্য হাদিসে আরেকটা আসছে, ওয়াইদা খাসারা ফাসারা, যখন কথা বলে মিথ্যা বলে, যখন কথা বলে ফাহিশা অশ্লীল কথাবার্তা বলে। তাহলে মুনাফিক খুব ভয়ঙ্কর। আজকে মুনাফিক দিয়ে গোটা পৃথিবী ভরে গেছে, গোটা দেশ ভরে গেছে, গোটা সমাজ ভরে গেছে। মুনাফিক দিয়ে জর্জরিত হয়ে গেছে আমাদের সমাজ। এই মুনাফিককে দূরীভূত করতে হবে, মুনাফিক দূষণ করতে হবে, মুনাফিককে পরিশুদ্ধ করতে হবে। আসুন, আমাদের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে, কথা বলা, মিথ্যা বলি, সবসময় রাজনীতির ময়দান মিথ্যা আর মিথ্যা, মানুষের বিরুদ্ধে গিবত আর গিবত। ওই যা ওয়াদা, যখন ওয়াদা করবো মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে চেষ্টা করবো রক্ষা করা, আমানত রক্ষা করার চেষ্টা করবো, ঝগড়া দিলে অশ্লীল কথাবার্তা বন্ধ রাখবো। এই সমস্ত কাজ যদি আমাদের থাকে, তাহলে আল্লাহ বলছে এরা হচ্ছে অভিশপ্ত। আল্লাহ আমাদের রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।